হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো চিট ফান্ডে যে সমস্ত আমানতকারীরা টাকা রেখেছিলেন এবং চিট ফান্ডগুলি বন্ধ হয়ে যাওয়ার পরে যারা সেই জমা টাকা এখনও পর্যন্ত ফেরত পাননি তাদের জন্য কিন্তু অনলাইন থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া বহুদিন থেকে চলছে, নতুন করে কিন্তু আবার শুরু হয়েছে। অর্থাৎ এখানে নিউজ অ্যান্ড নোটিস এই অপশানে আসলে কিন্তু আপনারা এখান থেকে সমস্ত আপডেটগুলি পেয়ে যাবেন। অর্থাৎ কোন কোন কোম্পানির টাকা ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে, কোন কোন কোম্পানির থেকে নতুন করে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে, এই সমস্ত নোটিশগুলো কিন্তু আপনারা এখান থেকে ভালো করে দেখে নিতে পারবেন কোন ডেটে কত সালে এগুলো বলা হয়েছিল। রিসেন্টলি কিন্তু অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিসের তরফ থেকে তাদের যে সমস্ত আমানতকারী ছিল তাদের বহু মানুষের টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। তার লিস্টটা আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন একটি পিডিএফ ফাইল ওপেন হবে, যে ফাইলটা হচ্ছে এই। তো এখান থেকে দেখবেন প্রথমে এখানে ইনভেস্টর নেম, ইনভেস্টর টাইপ এবং এখান থেকে দেখতে পারবেন কত টাকা তাদেরকে রিটার্ন বা ফেরত দেওয়া হয়েছে তার তথ্য কিন্তু এখানে থাকবে। মোটামুটি 5 থেকে 6 হাজার মানুষের টাকা কিন্তু রিটার্ন করা হয়েছে। তো আপনারা স্ক্রলিং ডাউন করে এসে কিন্তু এভাবে দেখতে পারেন, বা আপনারা এই পিডিএফ ফাইলটা আপনাদের কম্পিউটারের ব্রাউজারের গুগল ক্রোম থেকে ওপেন করলে Ctrl+F কি প্রেস করেও কিন্তু আপনারা আপনাদের নামটি সার্চ করে দেখতে পারেন আপনার টাকাটি এসছে কিনা। এবং যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য এই ভিডিওটা, কোন কোন কোম্পানির জন্য আপনারা নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের এই আমানত করা টাকা ফেরত পাওয়ার জন্য। এটার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে সেটা হলো, আপনারা গুগলে জাস্ট টাইপ করবেন এসপি তালুকদার। অন স্ক্রিনে আপনারা যেটাই দেখতে পাচ্ছেন এইভাবে টাইপ করার পরে এখানে দেখবেন জাস্টিস এসপি তালুকদার কমিটি। তো আপনাকে এই যে ওয়েবসাইট প্রথমে আসবে এটাই ওপেন করতে হবে। যখনই এই ওয়েবসাইটটি ওপেন করবেন তখনই দেখবেন এরকম হোম পেজটি ওপেন হবে। এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কী কী কাগজপত্র আপনাদের দিতে হবে এই তথ্যগুলি দেখাবো। সাথে দেখাবো যে আপনারা এই অ্যাপ্লিকেশন করার পরে এর রিসিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে ইনভেস্টর্স যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ভিউয়ার্স আপনারা এই অপশানে ক্লিক করবেন নতুন এরকম একটি পেজ ওপেন হবে। তো ফার্স্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন কোম্পানির জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অনেকে এই বিষয় নিয়ে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন কোম্পানির নাম অনুযায়ী এই কোম্পানি হচ্ছে কিনা, হচ্ছে কিনা। আপনার ক্ষেত্রে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা কোন কোন কোম্পানি এই লিস্টের মধ্যে আছে তার সমস্ত তথ্যগুলো এখান থেকে দেখে নিতে পারবেন, এবং কোন কোন কোম্পানির জন্য আপনারা এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আপনারা যখনই এখানে ইনভেস্টর নেম বা সার্টিফিকেট নাম্বার এবং ক্যাপচা দিয়ে সার্চে ক্লিক করবেন তখন এখানে অ্যাপ্লিকেশন করার যে অপশনটি আসবে সেই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা জানতে পারবেন কোন কোন কোম্পানির জন্য আপনারা এখন অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে বর্তমানে এখন 4টি কোম্পানির জন্য আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা অ্যাপ্লিকেশন প্রসেস যখন দেখাবো তখনই আপনারা সেই লিস্টটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে আপনাকে দেখানোর জন্য জাস্ট অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিস এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে ইনভেস্টর নেম, অর্থাৎ যার নামে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, যিনি আমানতকারী আছেন, তার সেই অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিসের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি এখানে দেবেন। দেওয়ার পরে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে দিয়ে এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে এখানে ইনপুট করে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন। যখনই সার্চ অপশানে ক্লিক করবেন তখন নিচে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য একটা লিঙ্ক চলে আসবে। তো আমি এখানে ডিটেলসটা দিয়ে তারপরে সার্চে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যখনই আপনি ডিটেলস দিয়ে সার্চে ক্লিক করবেন তখন দেখবেন ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন সমগ্র ফর্মটি ওপেন হবে। এখানে বলে রাখি, এখানে যে কোম্পানিগুলো আছে প্রত্যেক কোম্পানির জন্য অ্যাপ্লিকেশন প্রসেস বা এখানে যে ফর্মটি ওপেন হবে সব কোম্পানির জন্য কিন্তু একই নিয়ম, কোনো অপশান এক্সট্রা বা কম কিছুই নেই, সব কিন্তু একই। তো আপনাকে একটু ওয়েট করবেন, এখানে পেজটি ওপেন হবে। ফার্স্ট এখান থেকে 3টি স্টেপ রয়েছে। এখানে ইনভেস্টর অর্থাৎ যিনি আমানতকারী তিনি যদি নিজে এটার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করে রাখবেন। যদি নমিনি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই অপশানে, অর্থাৎ যিনি আবেদনকারী বা আমানতকারী যিনি রয়েছেন তিনি যদি মৃত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার নমিনি যে ছিল সেই নমিনি হিসেবেও কিন্তু তিনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তার জন্য নমিনি অপশানে আপনারা ক্লিক করে দেবেন, এবং এখানে আদার্স বা অন্যান্য হলে আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো আমি দেখাবো ইনভেস্টরের জন্য। তো ইনভেস্টর এখানে ক্লিক করার পরে ফার্স্ট এখান থেকে আপনার যে কোম্পানিটা হবে সেই কোম্পানিটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন যে 4টি কোম্পানি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা আপনাকে প্রথমে আমি বলে দিয়েছি। তো এখান থেকে আমি যেহেতু অ্যালকেমিস্টের জন্য দেখাবো তাই অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি এটা সিলেক্ট করে নিলাম। ফার্স্ট যে অপশানটা সেটা হচ্ছে এখানে ইনভেস্টর, ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ প্রথম আমানতকারী, তার নামটি এখানে দিতে হবে। সার্টিফিকেট অনুযায়ী যে নামটি আছে সেই নামটি দেবেন এবং বর্তমান যে বয়সটা আছে সেটা এখানে দেবেন। দেওয়ার পরে এখান থেকে জেন্ডার, যেটা মেল নাকি ফিমেল, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে একটা ফোন নাম্বার, আপনি সেই সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেটা যে দিতে হবে তার কোনো মানে নেই, সেটা থাকলেও আপনারা সেটা দিতে পারেন। অথবা আপনার যদি নতুন নাম্বার থাকে তাহলে নতুন নাম্বার এখানে দিয়ে ভেরিফাই মোবাইল নাম্বারে যখনই ক্লিক করবেন আপনার এখানে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপিতে ক্লিক করে সাবমিট করলে এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ
আমানতকারী যে কোনো একটি ডকুমেন্ট এর মধ্যে দিতে হবে। তো আমি আধার কার্ড সিলেক্ট করলাম। আপনি এখান থেকে যে ডকুমেন্ট সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে দ্বিতীয় অপশান যেটা আছে সেকেন্ড ইনভেস্টর, অর্থাৎ আমানতকারী যদি যৌথ হয়ে থাকে, জয়েন্ট আমানতকারী যদি হয়ে থাকেন তাহলে সেকেন্ড যিনি আছেন তার নামটা এখানে দিয়ে দিতে হবে, বয়স, জেন্ডার, ফোন নাম্বার এবং আইডেন্টি টাইপ এগুলো কিন্তু দিতে হবে। এর পরবর্তী যে অপশানটা হচ্ছে যে আমানতকারীর এখানে ফাদার বা হাজব্যান্ডের নামটা কিন্তু লিখতে হবে। তারপরে এখানে ঠিকানাটা আপনারা ভিলেজ পোস্ট এভাবে মেনশন করে লিখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার শুধু গ্রামের নামটা এখানে লিখতে পারেন, স্ট্রিট বা রাস্তার নামটা লিখতে পারেন, আপনার পার্শ্ববর্তী যে রাস্তাটি আছে সেই রাস্তার নামটি। এরপরে এখানে ভিলেজ, টাউন, সিটি আপনার গ্রাম বা শহরের নামটা লিখবেন। তারপরে এখানে আপনার পোস্ট অফিস যেটা সেই পোস্ট অফিসের নামটা লিখবেন। এরপরে এখানে পুলিশ স্টেশন যেটা হবে আপনার সেটা লিখে দেবেন। তারপরে এখান থেকে স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার যেটা হবে আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট, তো এখানে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা এখানে লিস্টের মধ্যে থাকবে, সেটা সিলেক্ট করে দেবেন। এর পরবর্তী অপশন হলো এখানে পিনকোড, তো আমানতকারীর এই অ্যাড্রেস অনুযায়ী যে পিনকোড হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এর পরবর্তী অপশন হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে ইনভেস্টর বা আমানতকারীর ব্যাঙ্ক ডিটেলস কিন্তু দিতে হবে। তো এখানে সিলেক্ট ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করার পরে আপনার যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেম অফ দ্য ব্রাঞ্চ, অর্থাৎ শাখার নাম, কোন জায়গাটায় আপনার এই ব্যাঙ্কটি রয়েছে সেই জায়গাটার নাম লিখবেন। ব্রাঞ্চের কোড অর্থাৎ আইপিএসসি কোডের লাস্ট 4 ডিজিট আপনারা ইউজ করতে পারেন এখানে, এবং এখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ওই ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই ব্যাঙ্কের বা ওই ব্রাঞ্চের যে আইপিএসসি কোড সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, এবং এখানে এমআইসিআর কোড এটা আপনার ব্যাঙ্কের পাসবুকে থাকবে। যদি না পেয়ে থাকেন তাহলে গুগলে গিয়ে আপনি ওই ব্যাঙ্কের এবং আপনার শাখা বা এই জায়গার নামটি লিখে সার্চ করলে তার ডিটেলস চলে আসবে, সেখানেই কিন্তু আপনি ওই ব্যাঙ্কের এমআইসিআর কোডটা এখানে পেয়ে যাবেন। এর পরবর্তী যে অপশানটা হচ্ছে এই জায়গাতে আপনাকে কিন্তু সঠিক ইনফরমেশনগুলো দিতে হবে। তো ডিটেলস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানত সমূহের বিবরণ, প্রথমত এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার, তো এমপিএস এর বন্ড নাম্বার হয়, বা আপনাদের যদি সার্টিফিকেট নাম্বার থাকে তাহলে সার্টিফিকেট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আপনার যে সার্টিফিকেটটি আছে ওই কোম্পানির সেই সার্টিফিকেট নাম্বারটি দেওয়ার পরে এখানে কার নামে শংসাপত্র, অর্থাৎ সার্টিফিকেটটি কার নামে রয়েছে তো এখানে আপনারা সেই নামটি দিয়ে দেবেন। যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে প্রথম জনের নামটা আপনারা এখানে দিতে পারেন। তারপরে ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত তারিখে আপনি আমানত করেছিলেন ওই ডেটটা আপনার সার্টিফিকেটেই থাকবে, সেটা আপনারা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই অপশানে ক্লিক করে দেবেন, এখানে সাল ক্লিক করবেন। এভাবে ব্যাকে এসে আপনারা 2008, 9, 10, 14, 13 এইভাবে আপনারা সিলেক্ট করে মাস এবং দিন এভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে সিলেক্ট করে আপনাকে দিতে হবে। এরপরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতের পরিমাণ, কত টাকা টোটাল আপনার সেই সময় আপনি জমা দিয়েছিলেন বা কত টাকা দিয়ে আপনি এই পলিসিটা করেছিলেন সেই আমানতের টোটাল পরিমাণটা এখানে দিতে হবে। এবং এখানে ডেট অফ ম্যাচুরিটি অর্থাৎ কত তারিখে শেষ হবে সেটাও কিন্তু আপনারা ওই সার্টিফিকেটে পেয়ে যাবেন। এবং এখান থেকে বলা হচ্ছে যে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা পেয়ে থাকেন তাহলে তার অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। এবং এখানে কত মূল্য টাকা আপনি ফেরত পাননি, অর্থাৎ টোটাল আপনার এখানে যে টাকা ইনভেস্ট করেছিলেন তার উপরে পলিসি অনুযায়ী যে টাকাটা হবে টোটাল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে। যদি এর মধ্যে কিছু টাকা আপনি ফেরত পেয়ে থাকেন তাহলে সেই ফেরত পাওয়া টাকা এবং টোটাল অ্যামাউন্টের সাথে মাইনাস করে আপনাকে এখানে সেটা লিখে দিতে হবে। এবং এখানে কত টাকা আপনি পাওয়ার প্রাপ্য সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে এই দুটি জিনিস মাইনাস করে যেটা হবে সেটা লিখতে পারেন। যারা টোটালি কোনো টাকা ফেরত পাননি তারা এখানে এই পলিসি অনুযায়ী যে টাকা আপনারা ইনভেস্ট করেছিলেন, যে টাকা আপনাকে দেওয়ার কথা ছিল সেই টাকার বা সেই অ্যামাউন্ট আপনারা এখানে এবং এখানে এই দুটি জায়গাতে একই অ্যামাউন্ট দিতে পারেন। এর পরবর্তী যে অপশন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো এখানে অরিজিনাল সার্টিফিকেটস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনার যে সার্টিফিকেট পলিসি করার সময় দেওয়া হয়েছিল সেই অরিজিনাল সার্টিফিকেটটা কিন্তু আপনাকে স্ক্যান করে এই অপশানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এটাকে ক্লোজ করে দেবেন। সেকেন্ড অপশনটা হচ্ছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ আপনি যে টাকা জমা দিয়েছিলেন সেই আমানতের রিসিপ্ট আপনারা কিন্তু অরিজিনাল যেটা সেটাও আপনাকে আপলোড করতে হবে এখানে স্ক্যান করে। এগুলো আপনারা পিডিএফ বা জেপিজিতেও করতে পারেন, তবে চেষ্টা করবেন 100 থেকে 500 কেবির মধ্যে রাখার জন্য। এবং এখানে ক্লিক করে একই প্রসেস চুজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে অপশনটা হচ্ছে অরিজিনাল আইডেন্টি প্রুফ। তো আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা যে ডকুমেন্টসগুলো দিতে পারেন প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটি আপনি আইডেন্টি প্রুফ হিসাবে ইউজ করতে পারেন। এখানে বলা হয়েছে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ এখানে আপনি যদি চান যে আবার আধার কার্ডটা আপনি আইডেন্টি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসেবে ইউজ করবেন সেক্ষেত্রেও এখানে অপশান কিন্তু দেওয়া আছে, আপনি করতে পারবেন। তো আপনি আপনাকে রিকমেন্ডেড করবেন আপনারা এখানে ভিন্ন ভিন্ন দেবেন। প্রথম অবস্থায় আপনি ভোটার কার্ড দিতে পারেন, দ্বিতীয়টা আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারেন। তো এইভাবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোকপি ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক। তো আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম
যে পেজটি আছে যেখানে অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড থাকবে সেটা স্ক্যান করে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যদি পাসবুক না থাকে সেই ক্ষেত্রে আপনি বাতিল চেক অথবা চেকের ফটোকপি বা স্ক্যান কপি কিন্তু আপলোড করতে পারেন। তো এখান থেকে সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আপনার ফর্মটি আরেকবার ভালো করে দেখে নেবেন আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে নিচে কিন্তু একটি সাবমিট অপশন আসবে। যেহেতু আমি এখানে কোনো ইনফরমেশন দিইনি এবং এখানে মোবাইল নাম্বার যেটা সেটা ভেরিফাই করিনি, তার জন্য কোনো রকম সাবমিট অপশন আসছে না। আপনারা যখনই এখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দেবেন বা ফিল করবেন তখনই কিন্তু নিচে একটি সাবমিট অপশন চলে আসবে। সেই সাবমিট অপশানে ক্লিক করে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে কিন্তু একটি ফ্ল্যাশ মেসেজ দেওয়া হবে যে সাকসেসফুলি সাবমিটেড। তো এই ফ্ল্যাশ মেসেজটি দেওয়ার পরে যখনই সাকসেসফুলি সাবমিটেড মেসেজটি আসবে তখন কিন্তু আপনারা আপনাদের যে এখান থেকে রিসিপ্টটা সেটা ডাউনলোড করতে পারবেন। সেটা কীভাবে ডাউনলোড করবেন এবার আমরা সেটাই দেখে নেব। তবে সার্ভারের কিছু কিছু একটু প্রবলেম রয়েছে, কখনো কখনো এখানে আপনার ইনভেস্টরের যে লিস্ট এই লিস্টগুলো কিন্তু আসছে না। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন করার সময় এখানে ফার্স্ট যে অপশানটি আছে ইনভেস্টর, এই অপশানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট কোম্পানি এখানে হয়তোবা এখানে লিস্টগুলো আসবে না বা এখান থেকে সঠিকভাবে কিছু কিছু সময় কাজ হচ্ছে না। আপনারা একটু ট্রাই করবেন বা কিছুক্ষণ পরে চেষ্টা করবেন, অবশ্যই এগুলো আবার পুনরায় চলে আসবে। তো এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এবার জেনে নেব কীভাবে আপনি আপনার রিসিপ্টটা ডাউনলোড করবেন। রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে ইনভেস্টর নেম এবং যে সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেম সার্টিফিকেট নাম্বারটি এখানে দিয়ে ক্যাপচাটা দিয়ে সার্চে ক্লিক করবেন। তো চলুন আমি এখানে ডিটেলসগুলো দিয়ে সার্চে ক্লিক করে লাইভ আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখান থেকে আমার ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। এবার সার্চ অপশানে ক্লিক করব। যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ডিটেলসটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট নাম্বার শো হবে, ইনভেস্টর টাইপটা এখানে ইনভেস্টর শো হবে, আপনার যে নামে ছিল সার্টিফিকেটটি বা অ্যাপ্লিকেন্টের যে নামটি সেটা এখানে শো হবে, প্রোফাইল আপডেট লিঙ্ক এখানে একটি লিঙ্ক দেওয়া হবে যে লিঙ্কে ক্লিক করে আপনাকে কিন্তু রিসিপ্টটি ডাউনলোড করতে হবে। তো আমি এখানে লিঙ্কটাতে ক্লিক করলাম। যখনই আপনি এই লিঙ্কে ক্লিক করবেন তখন দেখবেন এখান থেকে এরকম সার্টিফিকেটটি কিন্তু আপনারা দেখতে পারবেন, তার প্রিভিউটা এখান থেকে শো হবে এবং এখানে আপনার সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হবে। আপনারা এখানে প্রিন্ট যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম কোন কোন কোম্পানির জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস, এছাড়াও আপনারা কিভাবে আপনাদের এই অ্যাপ্লিকেশনের রিসিপ্টটি ডাউনলোড করবেন। তো যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।